একটা ছোট গ্রামে রাহিমের পরিবার প্রতিদিনের মতো নতুন দিনের শুরু করছে। অভাব তাদের নিত্যসঙ্গী, কিন্তু ভালোবাসাই তাদের টিকিয়ে রাখে। রাহিম, আজ খুব ভরে যাচ্ছ কেন বাবা? কিছু খেয়ে যাস, খালি পেটে যাস না। না মা, সময় কম। তুই আগে ওষুধ খেয়ে। আমি ঠিক আছি। রাহিমের চোখে ক্লান্তি, তবুও মুখে শান্তি। কারণ সে জানে এই পরিবারই তার জীবনের আসল প্রেরণা। শহরের এক ছোট গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে রাহিম। সারাদিন পরিশ্রম, সামান্য আয়। তবুও হাসি মুখে থাকে সে। রাহিম, আজকের ডেলিভারি টাইমে দিতে হবে। দেরি হলে বেতন কেটে রাখ, বুঝলে? জি স্যার, আমি চেষ্টা করছি। সময় মতো শেষ হবে ইনশাআল্লাহ। কেউ তাকে দেখে না, কেউ তার কষ্ট বোঝে না। তবুও রাহিম হাল ছাড়ে না। সে জানে সংগ্রামই তার একমাত্র পথ। কেউ তাকে দেখে না, কেউ তার কষ্ট বোঝে না। তবুও রাহিম হাল ছাড়ে না। সে জানে সংগ্রামই তার একমাত্র পথ। ভাইয়া, স্কুলে কাল ফি দিতে হবে। না দিলে মিস বলেছে আমাকে বসিয়ে দেবে। তুই চিন্তা করিস না রিনা, আমি কালই টাকা নিয়ে আসব। বাবা, নিজের শরীরটাও তো খেয়াল রাখিস। তুই তো আমাদের একমাত্র ভরসা। অভাবের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসা, এটাই তাদের শক্তি। পরের দিন সকাল। রাহিম আগের মতোই পরিশ্রম করছে, মনোযোগ দিয়ে। রাহিম, তুমি প্রতিদিন সবার আগে আসো। তোমার কাজ দেখে আমি খুশি। এই নাও তোমার প্রমোশন আর বোনাস। সত্যি স্যার? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। যে হাল ছাড়ে না, ভাগ্য একদিন না একদিন তার পাশে দাঁড়ায়। সন্ধ্যায় রাহিম ফিরল বাড়ি, হাতে একটুখানি আনন্দ নিয়ে। ভাইয়া, টিউশন ফি দিলা? শুধু ফি না, তোর জন্য নতুন স্কুল ব্যাগও এনেছি। আল্লাহ তোর মঙ্গল করুক বাবা। তুই আমাদের গর্ব। সংগ্রাম হয়তো কঠিন, কিন্তু পরিবারের ভালোবাসা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।